তো যেহেতু তোমার মাধ্যমগুলো অনেকগুলো মাধ্যমে কাজ করছো, তুমি কোনটাতে ভালো লাগে কাজ করতে এবং কেন? মানে অ্যাক্টিং ইজ আ ভেরি ডিমান্ডিং জব। অ্যাক্টিং করলে আসলে অনেক কিছু করা যায় না, যেটা সত্যি কথা। বাট আমি খুব উম কম কাজ করি বলাটা আসলে এটা একটা মিথ্যা কথা হয়ে যায়। বিকজ আমি অনেক বেশি কাজ করতে চাই, বাট হয় না যে এত গুড অফার থাকে না সবসময়। মানে আমি যেভাবে বা যে প্রজেক্টে নিজেকে দেখতে চাচ্ছি, সেই প্রজেক্ট হয়তো সবসময় আসছে না। বা আমি র‍্যান্ডম যে ধরনের চরিত্র করেছি সেটা আবার রিপিট করতে চাই না। তো তখন হয় কি যে আমি ৩০ দিন হয়তো শুটিং করছি না। মানে সিরিয়াল আমি করি না। আমি স্পেশাল নাটক যদি থাকে সেটা আমি করি ঈদের সময়, বা এখন যেরকম ভ্যালেন্টাইনস এর কাজগুলো করছি। আচ্ছা। ১৪ই ফেব্রুয়ারিকে সামনে রেখে ভ্যালেন্টাইনস এর কাজ করছি। আর আমি যে কাজগুলো করি সেটা একটু আউট অফ দ্য বক্স হয়। মানে একটু ভিন্ন গল্প। আ মানে একদম যে ধরনের গল্প মানুষ খুব খাচ্ছে আরকি, সেই ধরনের গল্পে ঠিক আ আমি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার মনে হয় যে আমি চাই যে একজন ডিরেক্টর আমাকে চ্যালেঞ্জ দেক যে, "এইটা তোমার ক্যারেক্টার। লেটস সি তুমি কি করো। দেখি তুমি এটা পারো কিনা।" সো আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। এবং আমি আসলে অভিনেতা হতে চাই আপু। আর অভিনেতা যদি আমি হতে চাই তাহলে আমাকে ডিফারেন্ট, ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে হবে, ডিফারেন্ট, ডিফারেন্ট কাজ করতে হবে। তো এইটার জন্য আমি আসলে ৩০ দিন অভিনয় করতে পারি না। বাট আমি আসলে অভিনয় করতেই সবচেয়ে বেশি পছন্দ করি এই কারণে, বিকজ এক জীবনে অনেক জীবন যাপন করা যায়। অ্যান্ড আই ক্যান বি এনিওয়ান, ইউ নো। মানে আজকে আমি হয়তো একটা ঘরের বউ, কালকে হয়তো আমি উইচ, পরশু হয়তো আমি পুলিশ অফিসার। সো মানে দিস ইজ দ্য বেস্ট জব, যেটা আসলে আমি আছি যে জবে। আমার মনে হয় যে মানে অ্যাক্টরদের মতো অসাধারণ জব পৃথিবীতে আর কারো নাই। একটা কবিতা শুনি তোমার। কবিতা? হুম, ওকে। তাহলে আমি যেটা করি আমার কবিতা বইতে একটু নিয়ে আসি। আপনি একটু হোল্ড করেন। হ্যাঁ, ঠিক আছে। সালভাদর দালি স্মরণে। আজাবের দেশে আজ গজব পড়েছে। মৃত লাশ জ্যান্ত শকুন ঠুকরে ঠুকরে খেয়েছে। পিচ ঢালা পথে আজ কুকুরের জ্যাম। বড় বড় দালানে আজ পাখিদের বাস। ঘরে ঘরে পচে আছে মনুষ্য লাশ। চায়ের দোকানে আজ মেতে আছে মাছিরা। সাগরে নদীতে বিলে বেঁচে আছে মাছেরা। ডিনারে বসেছে আজ কাক আর বেড়াল। গরু এসে বলছে কি খাস, হালাল না হারাম। টিকটিকি সিলিং থেকে নেমে এসেছে সোফায়। তেলাপোকা কফি খেতে খেতে বারবার চেঁচায়। আদালতের চেয়ারে বসেছে বিচারপতি শেয়াল। কাঠগড়ায় দাঁড়িয়ে লড়ছে জিরাফ আর বন বেড়াল। উকিল হয়ে ভাষণ দিচ্ছে সাদা কালো জেব্রা। উৎসুক জনতা রূপে বসে গুড়া পিঁপড়া। গাছের আর নেই ভয় ডালপালা ছড়াতে। হংসের নেই ভয় হংসীকে জড়াতে। বেলিফুল পড়ে আছে, আসে না কেউ কুড়াতে। শৃগাল আর শৃগালীর আজ হবে বিয়ে। বাসর সাজিয়েছে গোলাপি রঙের টিয়ে। পাহাড়ের কাছে চলো বারবার যাই। মেঘ হয়ে জমে জমে আকাশে হারাই। বৃষ্টির ফোঁটা হয়ে মাটিতে গড়াই। থেমে যাক সকলের অহমিকার লড়াই। চমৎকার। এবারে শুনবো আপনার কথা।